চাঁদপুরে মেঘনায় মালবাহী জাহাজে হত্যার শিকার 7 জনের মরদেহ নিতে চাঁদপুরে গেছেন স্বজনরা। এই ঘটনায় এখনো মামলা হয়নি। সকালে 7টি মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতদের 6 জনের পরিচয় মিলেছে, 2 জন নড়াইলের, 2 জন মাগুরার এবং 2 জনের বাড়ি ফরিদপুরে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। গতকাল চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে মিলেছে 7 জনের রক্তাক্ত মরদেহ। নিহত সবার শরীরে ছিল ধারালো অস্ত্রের আঘাত। এরকম যে ঘুমের অবস্থায় মানুষ সবারই ওর, আমি এখানে খুব দিকে চোখ শরীরে কেটে গেছে, সবার মাথায় খুব। আমার ভাইকে, আমার ভাগ্নেকে, দুজনকে হত্যা করা হয়েছে। অপরাধের বিচার না হলে অপরাধ তো কমে কমে বাড়বে। অতএব এটা সুষ্ঠু তদন্ত করে বিস্তারে আওতায় আনা দরকার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দর্শক, চাঁদপুরে জাহাজের নৃশংস হত্যাকাণ্ডের শিকার 2 জনের বাড়ি নড়াইলে এবং সেখানে চলছে শোকের মাতম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাইফুল ইসলাম তুহিন। তুহিন, একটু জানাবেন সেখানকার কি পরিস্থিতি? মূর্ছনা, চাঁদপুরে জাহাজ আল বাখেরায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই জাহাজের চালক ছিলেন সালাউদ্দিন মোল্লা। আমরা তার বাড়িতে এসেছি, এটা নড়াইলের লাহুরিয়া গ্রামে। তো সেখানে সকাল থেকেই শোকের মাতম চলছে। মূলত গত রাতে যে রাতে উনি খুন হন তার আগের রাতে স্ত্রীর সাথে কথা হয়েছে, ভিডিও কলে কথা হয়েছে, তারপরে আর কথা হয় নাই। সেই অবস্থায় তারা যখন গতকাল শুনেছে যে শোকের মাতম, শোক মানে মৃত্যুর খবর যখন শুনেছে, তখন তাদের সেই অবস্থাটা কি সেই পরিবারে আমরা আসার পরে জানতে পেরেছি। এবং সেখানে তার বৃদ্ধ মা, তার যে ছেলে মেয়েরা আছেন, তার 4টা ছেলে, একটা ছেলে, 2টা মেয়ে, তারা প্রত্যেকেই শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এখন তারা মরদেহ আসার প্রতীক্ষায় রয়েছেন। মূলত গত 14 তারিখেই তিনি নড়াইলের বাড়ি থেকে আসলে লাশ হয়ে ফিরে আসবেন। এই বিষয়গুলো প্রত্যেকের মধ্যে এক ধরনের মানে দেখছি যে একটা হাহাজারি এলাকাতে চলছে এবং এলাকার মানুষও এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। এবং যদিও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছেন এই সালাউদ্দিন মোল্লা, তার যে ছোট ছোট বাচ্চারা রয়েছেন তাদের আসলে ভরণ পোষণ নিয়েও কথা উঠছে এবং এলাকার লোকজন চাচ্ছেন যে এই ঘটনা যেন বিচার করেন এবং তাদের একটা ব্যবস্থা করেন যারা রয়েছেন ছোট ছোট। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুরে জাহাজের নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার 2 জনের বাড়ি নড়াইলে এবং তাদের একজনের বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন।